হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল অ্যান্ড কিচেন। আমি অপর্ণা। আজকে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। তার জন্য গরম জলের মধ্যে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম একটু ভাপিয়ে নেবার জন্য। সাথে দিয়ে দেবো 1 চামচ লবণ, যাতে ভাপানোর সময় এই ফুলকপি আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। আর ফুলকপি আলুগুলোকে খুব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং 5 মিনিট মতো ভাপিয়ে নেবো ঢাকা দিয়ে। তারপর জল থেকে তুলে নেবো। জল থেকে ঠিক এমনভাবে ছেঁকে নেবো যাতে এই ফুলকপি আলুর মধ্যে কোনো জল না থাকে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি এবং তাতে 1/2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে নিয়ে এবার যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছি সেই ফুলকপিগুলোকে আগে দেবো, তারপরে আমি আলুগুলো ব্যবহার করব। ফুলকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যাতে কালারটা খুব ভালো হয়ে যায়। তারপরে যে আলুগুলো তুলে রেখেছি সেই আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো এখানে আমি চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছিলাম। এবার আলু আর ফুলকপিকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর যখন এটা মশলাগুলোর সাথে মেখে নেবে তখন আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি এবং তার মধ্যে দেবো একটা আদা। এখানে 1/2 ইঞ্চি একটা আদার টুকরো নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে কেটে নিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপির জন্য বিশেষ কোনো মশলার প্রয়োজন নেই। এখানে একটা বড় আকারের টমেটো আমি কুচি করে নিয়েছি, সাথে 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো ব্যবহার করেছি। জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা শুকনো শুকনোই হয় এবং খেতে খুব টেস্টি হয়। এটা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একটা খুব ভালো রেসিপি। এবার নেড়ে নেবো এবং এই মেজারমেন্ট কাপের 1 কাপ জল আমি ব্যবহার করলাম, কারণ আরও কিছুটা পরিমাণে সেদ্ধ করার প্রয়োজন আছে। তার জন্য ঢাকা দিয়ে দেবো আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। এবার যেটুকু জল আছে সেটুকু নাড়লেই শুকিয়ে যাবে। এরপরে চিলি ফ্লেক্স ব্যবহার করব। এখানে চিলি ফ্লেক্স আমি 1.5 চামচ নিয়েছি। চিলি ফ্লেক্সটা দিলে এর টেস্ট অনেকটাই ভালো হয়। কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে নেব। যেহেতু চিলি ফ্লেক্সটা দিয়েছি সেই জন্য ভালো করে নেড়ে নেওয়ার প্রয়োজন আছে। দেখো, শুকনো একটা বেশ ভালো রেসিপি। ফুলকপি আলু ড্রাই বা ফুলকপি আলু শুকনো ভাজা, যেটা রুটি পরোটার সাথে খেতে খুব টেস্টি লাগে। খুব সহজে অল্প টাইমের মধ্যে এই ধরনের একটা রেসিপি রেডি করা যায়। আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে। তোমরা ভালো থেকো। টাটা, থ্যাংক ইউ।